রাখতে বসে কালকে কালকে শুক্রবার আজকে তো না আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি ইনজেকশন দিচ্ছি মাম্মাকে। যে মাম্মার শরীরে পানি হয়ে যায়, পানি হলে তারপর সেটা আবার লাংসে পৌঁছে যায়। তো পৌঁছে গেলে সেটার আবার মাম্মার একটু শ্বাসকষ্ট দেখা দেয়। তো সেজন্য ওটার জন্য লেসিস ইনজেকশন দিতে হয়। আপনারা অনেকেই হয়তো বা এটা জানবেন যারা এ ধরনের পেশেন্ট হ্যান্ডেল করেন। তো আমি যেহেতু মাম্মারকে আজকে অনেক বছর যাবতই ট্রিটমেন্ট করতেছি, আলহামদুলিল্লাহ এখন কম বেশি ইনজেকশনটা দেওয়া বা বিভিন্ন জিনিস একটু ভালোই বুঝি, অনেক কিছুই ভালো বুঝি, কারণ অনেক বছর যাবত মাম্মার ট্রিটমেন্টটা আমি করতেছি ঘরে। যখন বেশি হয়ে যায় তখন তো আর পারি না, তখন আবার হসপিটালে নিতে হয়। কিন্তু চেষ্টা করি যতটুকু মাম্মার শ্বাসকষ্টটা যাতে কম থাকে সব সময়। মাম্মা তো হুট করে অসুস্থ হয়ে যায়, কি আর বলবো, এটাই জীবন। হুট করে আমরা অনেক খুশি আছি, ধরেন অনেক ভালো, কিন্তু মাম্মার হঠাৎ শ্বাসকষ্ট হলে তারপর আবার আমাদের মনটা খারাপ হয়ে যায়। তো কি আর করার, এটাই জীবন, এভাবেই চলতে হবে। জীবনে চলতে ফিরতে গেলে অনেক কিছু আছে যেগুলো আমরা ক্যামেরার সামনে শেয়ার করি না। তো সেটাই দেখাচ্ছিলাম আর কি, যে ইনজেকশন দিতেছিলাম তখন। তো এটা ছিল আবার কিছুদিন পরের ভিডিও। মাম্মার শরীরটা আলহামদুলিল্লাহ ভালো। এরপর আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি। ডিসকন্ট তো আমার খুবই পছন্দের একটা আইসক্রিম। আর জাঞ্জিরে দেখতেছি, জাঞ্জিরেটা রিসেন্ট আমার খুব পছন্দের একটা ড্রামা, অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই দেখবেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম, কারণ খুবই সুন্দর এটা আসলে। তো তারপর আবার এরপরের দিন সন্ধ্যার দিকে রাত্রে এশারের দিকে, আপনারা মনে হয় এশারের আজানটা শুনতে পাচ্ছেন। তো এশারের দিকে এসেছি রান্না বান্না করতে। আজকে আবার ভাই আসবে মাম্মাকে দেখতে। মাম্মা যেহেতু অসুস্থ ছিল, তো সেজন্য আসলে মাম্মাকে দেখতে আসতেছে। তো ভাইয়া যেহেতু আসবে, আমার দুলাভাই আর কি, বড় বোনের হাজব্যান্ড, তো একটু ভালো কিছু রান্না না করলে কি হয় বলেন। তো সেজন্য আমার দুলাভাইয়ের জন্য আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে একটা হাঁস আনা হয়েছিল, তো হাঁসটা রান্না করতেছি, পাশাপাশি ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছটা মাম্মা আগের দিন আনিয়ে রেখেছে, খুব ভালো ছিল ইলিশ মাছটা। তো ওটাকে আমি সরিষার তেলে ভাজতেছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে, এবং সরিষায় ইলিশ করব ইনশাল্লাহ। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এরপরে যে আমি হাঁসটাকে ভুনা করে নিচ্ছি। হাঁসটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এটা মনে হয় রাজ হাঁস যে বলে, ওটা ছিল। তো অনেক বড় ছিল মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর লেগেছে, এবং অনেক মাশাআল্লাহ একটু ভালো দামই কিনেছে। কত টাকা সেটা আর বলবো না। তো যাই হোক, এরপর হাঁসটাকে রান্না করতেছি। হাঁস তো জানেনি, হাঁসের শরীরে একটা ব্যাড স্মেল থাকে। তো যতটুকুন পারি চেষ্টা করি যে এটার স্মেলটা যাতে দূর হয়ে যায়, এটাই। তারপরে যে হাঁস রান্না করতেছি, একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি তো বরাবরের মতো আজকেও বলতেছি, আমি ট্রাইপড যেহেতু ইউজ করি না, তাই আমি হাত দিয়ে যতটুকুন পারি ততটুকুনি ভিডিও করি আর কি। এই যে আমার ইলিশ মাছ রান্নাটা কিন্তু শেষ। এখন আমি হাঁসটাও আপনাদেরকে দেখাচ্ছি। হাঁসটাকে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, প্রায় আধা ঘন্টা হবে এটাকে ভালো করে কষিয়েছি। এরপর পানি দিয়েছি, এরপর আবার কষিয়েছি, আলু দিয়েছি, ট্যাংরা মাছ ভাজি করতেছি, তারপর ছোট আলু ভাজি করতেছি। ছোট আলুটা আবার আমার বড় বোনের খুবই পছন্দের একটা খাবার, সেই জন্য বোন যেহেতু আসবে, বোনের হাজব্যান্ড আসবে, তাই এটা ভাজি করা ছোট আলুটা। আর ট্যাংরা মাছ আবার ভাইয়া খুব পছন্দ করে, সেই জন্য ট্যাংরা মাছটাও রান্না করতেছি। আবার হাঁস আমার বড় বোন খায় না, সেই জন্য আবার মুরগির তরকারিটাও সাথে রান্না করতেছি। হাঁসের মধ্যে আমি রসুনও দিয়েছিলাম। তারপর ডাল রান্না করব ইনশাল্লাহ। তো
তো এগুলো সব কিছু একে একে রান্না বান্না করতেছি আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ারও করতেছি। ভাতও রান্না হয়ে গিয়েছে, যেহেতু গ্যাস চলে যাবে 11টার দিকেই। এখন তো আগে 12টার সময় গ্যাস নিত, এখন নিয়ে নেই 11টার সময়। মানে উঠে নাকে মুখে রান্না বান্না আমার সব শেষ করতে হয় নিচে আসলে। তারপর পোলাও রান্না করতেছি, কারণ পোলাও দিয়ে হাঁস খেতে খুবই মজা। তারপর এই যে রান্না বান্না শেষ, এখন আমার বোন জামাই আসছে, আসার পর কিছুক্ষণ কথাবার্তা বলার পর একদম রাতের দিকে এখন খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি। তো খাবারের মেনুটা তো মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন কি কি রান্না করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।